আমার কোনো যাওয়ার জায়গা নাই, আমি এতিম। কিরে তোর সাহস কত বড়, তুই আজকেও আমাকে লগে ইফতারি করতে আইছস? আমাকে হোস্টেলে সবাই টাকা দিয়ে ইফতারি করতেছে, তুই টাকা দেস নাই, তুই আমাকে লগে ইফতারিও করতে পারবি না। তোর আমাকে লগে ইফতার করা লাগবো না, তুই মসজিদে যা ফিরি ফিরি ইফতার করগা, এটাই তোর লিগা বেস্ট হইব। বন্ধু প্রতিদিন মসজিদে যাইতে শরম করে, সবাই কেমন জানি চায়া থাকে। বুঝলাম না তোরা জীবনের লোক এরকম করতেছস কে? সারাদিন রোজা রাখছে, এখন ইফতারি করতে আইছে, আমগুলো ইফতারি করলে সমস্যাটা কি? আজকে তখন লগে ইফতার করি। ওই বেটা, তুই কি আমগরে একদিন ইফতারি টাকা দেস? কালকে যদি তুই ইফতারি কিনে আনতে পারোস তাহলে আমগো লগে ইফতারি করতে পারবি, নইলে পারবি না। জানতিকা যাস না কে, যা ইফতারি মা খা। তোরা জীবনের লোকে যেই ব্যবহারটা করছো সেটা একদম ঠিক হয় নাই। ওই কোনটা ভালো কোনটা খারাপ তোর থেকে আমার শিখতে হইব। ইফতারি মা খা। অগলগে আজকে ইফতারি করতে দিল না। প্রতিদিন মসজিদে যায় ইফতারি করতেও ভালো লাগে না। আজকা বরং পানি দেয়, এইখানে রোজাটা ভাঙি। কিরে তোরে না কইছি মসজিদে যে ইফতার করতে, মসজিদে না যায় এনে বসে ইফতার করতাছস, তাও আর পানি দিয়া। আরে বেটা, ওর তো শরম লজ্জা কিছু নাই। যদি লজ্জা শরম থাকতো তাহলে এনে বইয়া থাকতো না। আমাকেও নামাজের টাইম যাইতেছে গা, চল আমরা নামাজে যাই। আচ্ছা চল। আফসোস সারাদিন রোজা রাখা পোলার লোক এরকম করতেছে, এটা কিন্তু ঠিক হইতাছে না। আজকা হোস্টেলে সবারই কয়ে এলাম অগ ইফতারি করামু। কাছেও আছে 200 টাকা, এই 200 টাকা দিয়া বুট মুড়ি বুরিন্দা কিনতে চলে যাইবো। আর ফলমূল কিনবো কেমনে? ফলমূল না কিনলেও তো ওরা মাইন্ড করতে পারে। ফলওয়ালা ভাইয়ের কাছ থেকে কিছু ফল বাকি নিয়ে যায়।